freemetadata.com থেকে আমরা কিভাবে আনলিমিটেড ফ্রি মেটাডেটা এবং ইমেজ টু প্রম্পট জেনারেট করব আজকে আমরা সেই বিষয় দেখব। প্রথমে আমাদেরকে ওয়েবসাইটের এপিআই কি অ্যাড করে নিতে হবে। ওকে, প্রথমে আমরা গোরক এপিআই অ্যাড করব, কারণ গোরক একটি এপিআই কে দিয়ে প্রায় 1000 ফাইল তৈরি করা যায়, কিন্তু অন্যান্য মডেলগুলো ওগুলো সব লিমিট। জিমিনি একটি এপিকে দিয়ে মাত্র 20টি ফাইলের বেশি তৈরি করা যায় না। আর যাদের মেয়াদ 3 মাস হয়ে গেছে তাদের তো ওই জিমেল দেওয়া হয় না। তো আমরা গোরক এপিআই দিয়ে অ্যাড করবো। গেট এপিআই কি ফ্রম গো ক্লিক করবো। কন্টিনিউ উইথ গুগল থেকে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। এসইও ফ্রেন্ডলি মেটেরিয়ালটা তৈরি করার জন্য গোরকি সবচেয়ে বেটার, তাই আমি সাজেস্ট করব গোরকি সবাই ব্যবহার করবেন। আমাদের এখান থেকে প্রজেক্ট তৈরি করে নিতে হবে। ক্রিয়েট প্রজেক্ট, আপনাদের নিজের নাম দিতে পারেন। ক্রিয়েট অ্যান এপিআই কি সিলেক্ট করব। ওকে, ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করতে হবে। একটা নিজের মতো নাম দিবেন। এখানে আমরা কিছু সিলেক্ট করবো না। কপি করব, ডান। আমাদের ওয়েবসাইটে এসে পেস্ট করব, কন্ট্রোল ভি, সেভ। ওকে, আমরা আরেকটা এপিআই তৈরি করবো। এরকম করে আমাদের কমপক্ষে 10টা এপিআই কি আমরা ওয়েবসাইটে অ্যাড করে রাখবো। ফ্রি টু, এরকম করে আপনাদের এপিআই কিগুলোর নাম লিখে দিবেন। ফ্রি 1 2 3 4 5 এরকম করে 10 পর্যন্ত যতগুলো ইচ্ছা আপনি অ্যাড করে রাখবেন। সর্বনিম্ন 5টা এপিআই অ্যাড করতে হবে। সাবমিট। কন্ট্রোল ভি, সেভ। ওকে, মিস্টার এল এটার থেকে গোরকি বেটার। আমি সাজেস্ট করবো আপনার গোরকি বর্তমানে ইউজ করেন। আর যদি কেউ মিস্ট্রাল ইউজ করতে চান, কীভাবে ইউজ করবেন গত ভিডিওতে আমাদেরকে আলোচনা করা হয়েছে, ওইটা দেখে নেবেন। এবং জিমিনি এপি কি আমরা সেটাও জানি আমরা সকলে, তারপর দেখাচ্ছি সবাইকে। গোরক এর জিমিনি এপিআই ক্ষেত্রে একটা সবার একটা মোস্ট কমন প্রবলেম হচ্ছে এপিআই কি দিয়ে কাজ হয় না। এর কারণ হচ্ছে এখানে আপনাদের ফ্রি ট্রায়াল এটা যদি না লেখা থাকে তাহলে কাজ হবে না, কারণ এখানে অনেকে দেখবেন আনঅ্যাভেলেবেল আসছে, তাদের ওইটা ওই জিমেলের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই জিমেল দিয়ে আর হবে না। তো সবাই খেয়াল করবেন এখানে আপনার ফ্রি ট্রায়াল লেখা আছে কিনা। ফ্রি ট্রায়াল লেখা থাকলে আপনাদের ওই জিমেল দিয়ে এপিআই কি তৈরি করলে কাজ করবে। যদি ফ্রি ট্রায়াল না লেখা থাকে তাহলে আপনাদের কাজ করবে না। আর জিমিনির একটি এপিআই দিয়ে মাত্র 20টি ফাইল তৈরি করা যায়, এ বেশি তৈরি করা যায় না। তো সবাই গোরক বেশি ইউজ করার চেষ্টা করবেন। আর জিমিনি অল্প ফাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ওকে, ক্রিয়েট এপিআই কি, মাই ফার্স্ট প্রজেক্ট, এপিআই কি নাম দিয়ে ফ্রি। ওকে, কপি এপিআই কি, দেন পেস্ট, সেভ এস। ওকে, ডান। এখন আমরা দেখব আমরা কীভাবে কাস্টমাইজ করব। প্রথমে আমরা একটা ফাইল আপলোড করি। আমাদের কিওয়ার্ড লেন্থ আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি এখানে 70 করে দিলাম। ডিসক্রিপশন ইচ্ছা আপনাদের, কিওয়ার্ড লেন্থ 50 থাকবে। ফাইল টাইপ আপনাদের যেই ফরম্যাটের ফাইল হয় ওইটাই সিলেক্ট করবেন, ওটা ম্যান্ডেটরি লাগবে অবশ্যই। ইপিএস হলে ইপিএস, জেপিজি, পিএনজি যেটা হয় ওটাই করবেন। যেহেতু আমার ফাইল জেপিজি, আমরা জেপিজি সিলেক্ট করব। ওকে, স্পিড আমরা 5x রাখবো। কাস্টম প্রম্পট এটা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আপনারা যে মার্কেটগুলো ফোকাস করতে চান, যেরকম চান আপনাদের মতো করে কাস্টম প্রম্পট দিতে পারেন, এটা অপশনাল। ওকে, অ্যাডোবি সিলেক্ট করবেন।
জেনারেট ব্যাচ। ওকে, আমাদের মেটাটা তৈরি হয়েছে। এখন আমরা ডাউনলোড করে নিতে পারবো জেনারেল সিএসবি, অ্যাডোবে স্টোর সিএসবি। জেনারেল সিএসবি এটা আমরা কয়েকটি আমাদের অ্যাডোবে স্টোর ডাউনলোড করে নিব। ওকে, এখন আসি আমরা প্রম্পট সেকশনে। প্রম্পট ইমেজ আপলোড করার পর আপনারা আপনাদের মতো করে ওয়ার্ড লেন্থ তৈরি করে দেবেন। ফাইল টাইপ জেপিজি থাকবে। ওকে, রেডি ডিজাইন অথবা জেনারেট বেসে ক্লিক করবেন। ওকে, প্রম্পট হয়ে গেছে, আমরা কপি করে নিব। আর অনেকগুলো তৈরি করলে আপনারা সিএসবি ফাইলেও তৈরি করতে পারেন, জেনারেট সিএসবি প্রম্পট। ওকে, আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ,